আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একই বাজে নাজেহাল কাহিল অবস্থা পাকিস্তানের। পুরো বিশ্বে ইনস্টাগ্রামে একটি ভিডিও এখন ভাইরাল। সেটি হলো পাকিস্তানের একটি বিয়ের অনুষ্ঠান। পাকিস্তানের একটি বিয়ের অনুষ্ঠানে দেখা যাচ্ছে একজন মানে তক্ত মানে মানে খাটের উপরে বসে টাকা পরিমাণ লিখছে, এবং যে আমরা তরকারি মাপার বা ওজন পরিমাপের যে মিটার আছে সেই মিটারে হাঁড়ি রেখে পোলাও চাল, সবজি, মুরগি এইসব ওজন করে করে দেওয়া হচ্ছে। সেখানে 1 কেজি মুরগির গোশ বিয়ে বাড়িতে কিন্তু যে 2000 টাকা, পোলোয়া চাল কত টাকা, এরকম সেখানে দেওয়া হচ্ছে। এটার একটা অন্যতম কারণ হলো যে পাকিস্তানে এখন মূল্যস্ফীতি 38%। অর্থাৎ পাকিস্তানে যারা সাধারণ জনগণ তারা দিনে এনে দিনে খাবে, 3 বেলা ভাত খাবে, এই সক্ষমতাও তারা হারিয়ে ফেলেছে। 38% সেখানে মূল্যস্ফীতি, এবং সেখানে 1500 টাকা মুরগির কেজি, বাংলাদেশের টাকা 1 কেজি মুরগি, আমাদের বাংলাদেশের পোলট্রি মুরগি আমরা যেটাকে বলি সেটা 150 টাকা কেজি। আর সেখানে 1 কেজি পোলট্রি মুরগির দাম 1500 টাকা। এবং পাকিস্তানের জনগণের পক্ষে, অর্থাৎ সাধারণ জনগণ যারা দিন আনে দিন খায় যারা, তাদের পক্ষে কোনো মতেই বা কোনোভাবেই এই বিবাহ অনুষ্ঠান পরিচালনা করা সম্ভব নয়। আবার বিবাহ অনুষ্ঠানটি পরিচালনা না করলেও নয় যে মানুষের জীবনের একটা স্বাদ থেকে ঘটা করে আয়োজন করে আমার জীবনের বিয়েটা হবে সারা জীবন। এখন আবার এদিকে ঋণের বোঝাও তো চাপানো যাবে না, কারণ এখনই তাদের তো 3 বেলা ভাত জুটছে না কপালে। এর মধ্যে যদি এইসব বিয়ের অনুষ্ঠান করে হিউজ পরিমাণ খাওয়ান দাওয়ান মানুষের খাওয়ানো হয়, তাহলে আরও যে ঋণের বোঝা বা মাথায় বা ঘাড়ে চেপে বসবে, তার জন্য আত্মহুতি দেওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে বলে তারা মনে করছে না। এজন্য তারা সব দিকে বজায় রেখে, সব খুল বজায় রেখে তারা হাঁড়িতে করে ওজন করে গোশ, মাছ, তারপরে সবজি, পোলাও এগুলো দিচ্ছে। যে কাস্টমার বিয়ে তো অনুষ্ঠান নয় যে বিয়েতে দাওয়াতপ্রাপ্ত যে কাস্টমার আইব, কাস্টমার এসে যে পরিমাণ টাকা দেবে ঠিক সেই পরিমাণ গোশ, পোলোয়া চাল, সবজি এগুলো আপনার ওই মিটারে করে ওজন করে দেওয়া হচ্ছে। এই হলো পাকিস্তান, এই পাকিস্তানের চিত্র। আর এই পাকিস্তানের সাথে বাংলাদেশ এত মাখামাখি করছে, সে মাখামাখির কোনো শেষ নেই। আমরাও ধীরে ধীরে ওই মূল্যস্ফীতির দিকেই যাচ্ছি। আশা করা যায় খুব অতি সত্বর বা খুব অতি দ্রুত আমরা ওই লাইনে হেঁটে যাব। দেখা যায় 1 কেজি মুরগির গোশের দাম এখন 150 টাকা হলে, পোলট্রি মুরগির গোশের দাম 150 টাকা হলে তখন আমাদের 600 থেকে 700 টাকা এটা ক্রয় করতে হবে, কারণ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পেয়েছে। এবং আপনারা জানেন যে পাকিস্তানকে বিশ্বের সকল রাষ্ট্র সন্ত্রাসী রাষ্ট্র বলে ঘোষণা দিয়ে কয়েকটি মুসলিম রাষ্ট্র, তারা তাদের সাথে বাণিজ্য করে না। বাণিজ্য না করার কারণে তারা এমনি মুখে মুখে বন্ধুত্ব দেখাচ্ছে, কিন্তু বাণিজ্য করছে না। আর বাণিজ্য যে দেশ করছে সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা বাণিজ্য করে খুব বেশি উপকৃত বা উপকার পাওয়া যায় না, এটা সকলেই ভালো মতো জানে। মার্কিন যুক্তরাষ্ট্র যার বন্ধু, তার শত্রুর অভাব হয় না, সে সকলের শত্রুতে পরিণত হয়। এবং তার আপনার আপাত দৃষ্টিতে তার উন্নতি করেছে দেখে মনে হলেও ভেতরে ভেতরে তার একেবারে ক্লপস হয়ে যায়, সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়, তার সব কিছু নিঃশেষ হয়ে যায়। এখন পাকিস্তানের এই অবস্থা যে বিয়ের অনুষ্ঠানে মিটারে মেপে খাবার দিতে হচ্ছে, তাও টাকার মূল্যে। আর ঋণের বোঝা তাদের ঘাড়ে চেপে বসছে, এবং তাদের হতাশ, এবং তার এই হতাশা থেকে বাঁচানোর কোনো উপায় নেই। এরা আবার কথায় কথায় অমুকরে ধর, তমুকরে মার, অমুকরে কাঠ, অমুকরে মার, এই করে আফগানিস্তানের কাছে মায়ের খাচ্ছে।
বিদ্রোহীরাই তো, আমি যা মনে করছি দেশের যে অবস্থা, এ তো আফগানিস্তানের চেয়েও খারাপ অর্থনৈতিক অবস্থা। দেশের বিদ্রোহীরা এই দেশ ও খুব শীঘ্রই পাকিস্তান দখল করে নেবে, আমার সেরকমই মনে হচ্ছে। আর এদের সাথে, এরকম কাঙ্গালু দেশের সাথে, মানে এরকম একটা ফকিন্নি দেশের সাথে বাংলাদেশ সব চুক্তি করতেছে, সব ওদের দেশে মুরগির কেজি যদি 15 টাকা, আপনারে কয় টাকায় দিব মুরগি, আমি তো এটাও বুঝি না। হ্যাঁ, ওদের টমেটোর কেজি এই, ওর তাহলে প্রত্যেকটা ওদের দেশের টমেটোর কেজি 600 থেকে 700 টাকা কেজি, যেটা আমাদের এখন সিজন না, তারপরও 80 টাকা থেকে 100 টাকা কেজি। আর সেখানে 600 থেকে 700 টাকা কেজি। আল্লাহ ভালো জানে যে কি হবে না হবে। মানে আমরা যে, মানে কার পামে পড়ে, কার যুক্তিতে পড়ে, কার মানে ভবলীলায়, কার মানে রূপ লাবণ্যে মানে উন্মাদ হয়ে আমরা আমাদের দেশকে ধীরে ধীরে এইরকম ফকিন্নি দেশের সাথে সম্পর্ক করে ফকিন্নি হওয়ার দিকে নিয়ে যাচ্ছি, আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।